আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমার বাসায় বাচ্চারা অনেক বায়না করতেছে কয়দিন ধরেই। বলতেছে যে তারা কেক খাবে, কেক খাবে। তো কেক বানায় দিব। সো আমি রাতের বেলা তাড়াহুড়া করে ম পরিমাণ মতো ময়দা নিলাম। তারপরে ২ টা ডিম, সাথে চিনি, ডিম আর চিনি, তারপর হচ্ছে ১ কাপ তেল। এটা ২টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি যাতে দানা না থাকে। তো এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তো তারপরে ১ কাপ দুধ দিব। ১ কাপ দুধ একটু হালকা গরম পানি দিয়ে গুলিয়ে এটার সাথে মিক্স করে নিব। তো মিক্স করে নিয়ে এটা এর মধ্যে ঢেলে দেব। তো সারাদিন রোজা থাকার পর এত টায়ার্ড লাগতেছে, বলতেছে যে পরে বানাই দিবনে, একটু শুবো। না, ওদের বায়না, ওদের আজকে কেক বানাই দিব। তো আমিও কি করব, ঝটপট তাড়াতাড়ি মানে খুব ইজি ওয়েতে হাতে বাসায় যা আছে তা দিয়ে ওদের জন্য কেক বানানোর জন্য উঠে পড়ে লাগলাম। তো ওইটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে এটাকে মিক্স করে নিব যাতে চিনি দানা না থাকে। তারপরে ময়দার সাথে হালকা একটু লবণ, তারপরে ১ চামচ বেকিং পাউডার দিব যাতে কেকটা সুন্দর করে ফুলে ওঠে। সো এই মিক্সচারটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। একদম খুব আঠালো মসৃণ হয়ে যাবে। তো এটা ভালো করে মিক্স করে তারপরে আমরা একটা পাত্রেতে ঢালবো। তো দেখেন সুন্দর করে মিক্স হয়ে গেছে। তো এই মিক্স করা এই ময়দাটাকে আমরা একটি পাত্রের মধ্যে তেল দিব। তেল ভালো করে মাখিয়ে নিব। তারপরে এটার মধ্যে ওই ময়দাটা ঢেলে দিব। তো এখানে সুন্দর করে ঢেলে আমরা সমান করে নিব। এমন একটা পাত্র নিবেন যাতে কেকের সাইজটা শেপটা সুন্দর হয়, এরকম একটা পাত্রতে আমাদের রাখতে হবে। তো এটাকে সুন্দর করে আমি সমান করে নিয়ে নিব। সাথে আমি কিছু স্ট্রবেরি দিব উপরে। স্ট্রবেরি দিয়ে কালারটাকে একটু চেঞ্জ করে দিব কেকের উপরে। তো বাচ্চারা অনেক স্ট্রবেরি পছন্দ করে, তাই এটাকে আমি গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে তো একটু ক্রিম করে নিলাম যাতে উপরে একটু স্ট্রবেরি কালারটা আসে। তো বলা যায় যে স্ট্রবেরি কেক ওদের জন্য বানাই দিব আর কি। সো উপরে সুন্দর করে আমি এটা মিশিয়ে দিয়েছি। তারপরে একটু স্লাইস করে কাটা, সাথে স্ট্রবেরিটাও আমি এখানে দিয়ে দিব। স্লাইস করে কাটা স্ট্রবেরি, তারপর হচ্ছে আঙ্গুরটা ছোটো ছোটো করে পিস করে কেটে এনে দিয়ে দিব। তো বাচ্চাদের এরকম মজার একটা কেক হয়ে যায়। তো ওরা কিন্তু অনেক পছন্দ করে। এরকম বাসায় আমি প্রায়ই মাঝে মাঝে কেক বানিয়ে দিই। তো কয়েকদিন আগেও আমি চকলেট কেক বানিয়েছিলাম। তো বিশ্বাস করবেন না, বাজারের কেকের থেকে কোনো অংশে কম না। আপনারাও চাইলে বাসাতে যাদের ওভেন আছে তারা ইজিতেই ওভেনে রান্না করতে পারবেন, কিন্তু যাদের ওভেন নেই তারা এরকম রাইস কুকারে ভাপ দিয়ে কেক বানাতে পারবেন। তো আমি এখানে সুন্দর করে রেডি করে ঢেকে দিয়েছি। এটা আস্তে আস্তে হয়ে যাবে, তো হলেই আপনারা দেখতে পারবেন। আর সুন্দর মতো ওই যে দেখেন ফুলে উঠতেছে ভাপের সাথে সাথে। তো যারা ওদের বাসায় বাচ্চা আছে তা আপনারা এভাবে কেক বানিয়ে খাওয়াতে পারেন।